আলাইকুম, ওয়েলকাম টু ড্রাগোলজি। আচ্ছা ওয়েট, আমি এই চ্যানেলের নাম ড্রাগোলজি কেন দিলাম বা কেনই বা ইউটিউব চ্যানেল খুললাম? আচ্ছা, আমি সব সময় চিন্তা করতাম আমরা যে ওষুধ খাচ্ছি এবং ওষুধ খাওয়ার ফলে অটোমেটিক্যালি আমরা সুস্থ হয়ে যাচ্ছি, এই ঘটনাটি আসলে কিভাবে ঘটছে? এই চিন্তা সব সময় আমার মাথায় ঘুরপাক খেত। একে তো পড়তাম ফার্মেসি নিয়ে, ড্রাগ এবং হিউম্যান বডির মেকানিজম সম্পর্কে জানতে সবসময় আমি ইউটিউবে সার্চ করতাম এবং কিছুই পেতাম না। গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি চিন্তা করলাম আমি যে প্রবলেমগুলো ফেস করেছি এই প্রবলেমগুলো যেন অন্য কোনো ফার্মেসি স্টুডেন্ট ফিল না করে, সেই সুবাদে আমার এই ইউটিউব চ্যানেল খোলা। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। আচ্ছা, আজকে আমরা কথা বলবো ইনসুলিন নিয়ে। তার আগে আমরা বলি ডায়াবেটিক্সটা আসলে কি। এই ডায়াবেটিক্সটা আসলে এখন এমন কোনো রোগী নেই যার ডায়াবেটিক্স নেই, বা এমন কোনো ঘর নেই যে ঘরে ডায়াবেটিক্স পেশেন্ট নেই। ডায়াবেটিক্স পেশেন্টস এখন ভাতের মতো সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য সবার আগে আমাদের মাথায় যে নামটা আসে সেটা হচ্ছে, ইয়াস ইউ আর রাইট, নামটা হচ্ছে ইনসুলিন। আমরা কেউ জানি বা না জানি, ইনসুলিন আসলে যে ডায়াবেটিক্স রোগের ক্ষেত্রে দেওয়া হয় এটা আসলে কুকুরকে জিজ্ঞেস করলেও মনে হয় বলে দিতে পারবে। তো আজকে আমরা জানবো ইনসুলিন কি, কেন ইনসুলিন দরকার এবং কিভাবে ইনসুলিন কাজ করে, ইনসুলিন না থাকলে আসলে কি হতো। সো লেটস স্টার্ট দি মেইন ভিডিও। আচ্ছা, ইনসুলিন হচ্ছে একটি হরমোন যেটি আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক অঙ্গ থেকে বিটা সেল থেকে এটি তৈরি হয়ে থাকে। আমরা যখন কোনো খাবার খাই সেটি সবার আগে আমাদের পাকস্থলীতে যে ভেঙে গ্লুকোজ নামে একটি পদার্থ তৈরি করে। এই গ্লুকোজ পাকস্থলী থেকে অ্যাবজর্ব হয়ে রক্তে প্রবাহিত হয় এবং সেখান থেকে সেটি কোষের জ্বালানি হিসেবে কাজ করে, কিন্তু কোষে সে একা একা প্রবেশ করতে পারে না। এই কোষে প্রবেশ করার জন্য তাকে ইনসুলিনের সাহায্য নিতে হয়। এখন তাহলে অটোমেটিক আমাদের মাথায় প্রশ্ন আসে, কেন গ্লুকোজ একা একা কোষে প্রবেশ করতে পারে না? তো এই প্রশ্নের জবাবে আসলে আমরা জানি গ্লুকোজ আসলে এমন একটি কম্পাউন্ড যেটি পানিতে দ্রবীভূত। তো পানিতে দ্রবীভূত বলতে বোঝাচ্ছি যে যখন এটিকে পানিতে দেওয়া হয় এটি সাথে সাথে মিশে যায়, মানে একে খালি চোখে দেখা যায় না, একদম পানির সাথে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে এর ডিফারেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের সেলের যে বাইরের যে আবরণটা স্তর সেটি হচ্ছে লিপিড বাইলেয়ার, মানে একটা তেলের স্তর। এই তেলের স্তরকে মূলত হচ্ছে গ্লুকোজ আমাদের অতিক্রম করতে পারে না, কারণ তেল এবং পানি যেরকম একসাথে মেশালে দুইটা সেপারেট লেয়ার তৈরি করে, সেভাবে গ্লুকোজ এই লেয়ারে আটকে যায়, সে ভেতরে প্রবেশ করতে পারে না এবং এটি বেশ মোটা তাজা, যার কারণে ইনসুলিনের সাহায্য হয়। এখন কিভাবে এই ঘটনাটি আসলে ঘটে, তাহলে চলো একটা গল্প শোনাই। একটা ছিল রাজা বা প্রধানমন্ত্রী, যাকে বলি সেল। তারপর তার সাথে ছিল মন্ত্রী, একে আমরা ধরে নেই ব্রেন, আরবিসি বা লিভার, সাথে সিকিউরিটি ইনচার্জ বা ইনসুলিন, এবং আছে গার্ড বা গ্লুট। এখন কথা হচ্ছে একটা বাসায় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই সাথে থাকতো। এখন ডেলিভারি বয় আসছে খাবার নিয়ে। এই খাবার ট্রান্সপোর্ট করার জন্য গ্লুট 1 2 3 4 নামে 4টা গ্লুট আছে। তো মন্ত্রীর খাবারের ইমিডিয়েট দরকার, কারণ তাকে বিভিন্ন কাজে বের হতে হবে। এই জন্য তার কোনো পারমিশন ছাড়াই গ্লুট 1 2 3 তার কাছে খাবার নিয়ে চলে যায়। অপরদিকে প্রধানমন্ত্রী হচ্ছে ভিআইপি পারসন। এখন একে গার্ড দেওয়ার জন্য বা এর আগে একটা শিল্ড আছে। এই খাবারটা যাওয়ার আগে ইনসুলিনের পারমিশন লাগে। ইনসুলিনের পারমিশন নিয়ে তারপর গ্লুট 4, মানে আমরা যেটাকে গার্ড বোঝাচ্ছি, সে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে খাবারটা নিয়ে চলে যায়। এখন এই মন্ত্রীদের খাবার নেওয়ার জন্য আসলে ইনসুলিনের দরকার হয় না, কারণ মন্ত্রী বলতে এই ব্রেন বা হচ্ছে লিভার, আরবিসি, এগুলো যদি ইনসুলিনের জন্য ওয়েট করে তাহলে খাবারের অপেক্ষায় এরা শেষ হয়ে যাবে। এখন এই প্রধানমন্ত্রী যখন একা থাকবে বা যখন এর কোনো গার্ড বা ইনসুলিন যদি না থাকে পারমিশন দেওয়ার মতো, তখন এই খাবারগুলো বাইরে এসে দাঁড়িয়ে থাকবে বা জমা হয়ে থাকবে, কিন্তু আসলে কোষের ভেতরে প্রবেশ করতে পারবে না। অপরদিকে কোষের ভেতরে গ্লুকোজের অভাবে সেলটা ডেথ হয়ে যাবে। সো এভাবেই মূলত ইনসুলিন কাজ করে থাকে। তো নেক্সটে আমরা
আরও অন্য ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, টাটা।